नमस्कार खोलमखा आज 8 मार्च 2024 शुक्रवार महाशिवरात्रिर पुण्यतिथिते आमादेर सरकारेर प्रथम बर्षपूर्ति उद्यापित होच्छे। এই উপলক্ষে आयोजित आज এই विशेष অনুষ্ঠানে उपस्थित भारतीय जनता पार्टी त्रिपुरा प्रदेशेर सम्मानीय सभापति श्री राजीव भट्टाचार्य महोदय, राज्य मंत्रिसभार सम्मानीय सदस्यगण, सांसद और विधायकगण, संगठनेर पदाधिकारी और जनप्रतिनिधिगण एवं सर्वोपरि आमार देवतुल्य कार्यकर्तारा आपनादेर सकलके जानाय सरकारेर सफलतार सहित एक बछर पूर्तिर अभिनंदन एवं असंख्य शुभेच्छा। आज थेके ठीक एक बछर आगे आपनादेर अभूतपूर्व भालोबासा और आशीर्वाद के माथाय निये यशस्वी प्रधानमंत्री श्री नरेंद्र मोदीजीर विकासेर मंत्र के पाथेय करे आमादेर सरकारेर पथ चला शुरू हयेछिलो। এই এক বছরের কার্যকালের প্রতিটি মুহূর্তেই রাজ্যের সব অংশের জনগণের কল্যাণে মোদিজির উন্নয়নের গ্যারান্টি নিয়ে কাজ করেছে আমাদের সরকার। বিশেষ করে সমাজের যুবশক্তি, মাতৃশক্তি, গরিব ও অন্নদাতা এই চার বর্গের প্রতি লক্ষ্য রেখে কাজ করে যাচ্ছে সরকার। এই সময়কালে স্বাস্থ্য, শিক্ষা সহ বিভিন্ন দপ্তরের পরিকাঠামো উন্নয়নের উদ্যোগ গ্রহণ করেছে এই সরকার। সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত যাতে সরকারি সুবিধে পৌঁছে দেওয়া যায় তার জন্য বিকশিত ভারত সংকল্প যাত্রা ও প্রতি ঘরে সুশাসন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই সময়কালেই মুখ্যমন্ত্রী সামাজিক সহায়তা প্রকল্পে নতুন করে 29,410 জনকে সামাজিক ভাতা প্রদানের সিদ্ধান্ত কার্যকর করেছে সরকার। উন্নয়নকে প্রযুক্তি নির্ভর ও সঠিক দিশায় পরিচালিত করতে সুশাসন দপ্তর ও পরে ত্রিপুরা ইনস্টিটিউশন ফর ট্রান্সফরমেশন স্থাপন করা হয়েছে। সবার জন্য সুস্বাস্থ্যের সংকল্প নিয়ে পরিবার পিছু 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা প্রদান করার গ্যারান্টি সহ মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। আমাদের সরকার সমস্যা সমাধানের সরকার। রাজ্যের প্রত্যন্ত জনপদে থাকা জনজাতি অংশের জনগণের কাছে সরকারের সুফল পৌঁছে দিতে সচেষ্ট রয়েছে এই সরকার। পাকা আবাস, পানীয় জলের সংযোগ, বিদ্যুতায়ন ও উন্নত সড়ক নির্মাণে মিশন মোডে কাজ করছে সরকার। যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির মার্গদর্শনে আজ রাজ্যের গর্বের রিসা জিআই ট্যাগ পেয়েছে। আপনারা জানেন ইতিমধ্যেই সরকার একটি ঐতিহাসিক ত্রিপাক্ষিক চুক্তির মাধ্যমে জনজাতি অংশের জনগণকে বিকাশের দিশায় এগিয়ে নিয়ে যেতে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। মোদিজির দিক নির্দেশনায় আজ রাজ্য এক নতুন পরিচয় পেয়েছে। আন্তঃরাজ্য রেল মার্গ, সড়ক মার্গের পাশাপাশি আন্তঃরাষ্ট্রীয় রেল ও সড়ক পরিবহনের মানচিত্রে যুক্ত হতে চলছে ত্রিপুরা। মৈত্রী সেতু দিয়ে যানবাহন ও যাত্রীদের যাতায়াত ও আগরতলা আখাউড়া রেলপথে পণ্য ও যাত্রীবাহী রেল চলাচল শুরু হয়ে গেলে ত্রিপুরা দক্ষিণ পূর্ব এশিয়ার প্রবেশদ্বার হয়ে উঠবে। কেন্দ্রীয় সরকারের সদিচ্ছায় আগরতলাস্থিত মহারাজা বীর বিক্রম কিশোর বিমানবন্দরের হতে আন্তর্জাতিক বিমান বহন পরিষেবার কাজও তার অন্তিম পর্যায়ে পৌঁছে গেছে। আস্থা রেল পরিষেবার দৌলতে আজ রাজ্যের অসংখ্য পুণ্যার্থী অযোধ্যায় প্রভু রামের ভব্য মন্দির দর্শন করতে পেরেছে। এটা আমাদের সৌভাগ্য। আমি বারংবার মোদিজিকেই এই অসামান্য উদ্যোগের জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। রাজ্যের কর্মচারীদের বেতন কাঠামোর প্রতি আমাদের সরকার গঠন হওয়ার পর থেকে অত্যন্ত সদর্থক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সপ্তম বেতন কমিশনের সুপারিশ কার্যকর করা ও তার পরবর্তীতে করোনা মহামারীর পরিস্থিতিতেও 3% ডিএ প্রদান করেছিল সরকার। এবারের বাজেটে 5% ডিএ সহ বিগত 22 মাসের সময়কালে আরও 22% মহার্ঘ ভাতা প্রদান করেছে আমাদের এই সরকার। এটা দৃষ্টান্তমূলক। মোদিজি ছাড়া এই পদক্ষেপ গ্রহণ করা কখনোই সম্ভবপর হতো না। রাজ্যের বিকাশের ডাবল ইঞ্জিন সরকারের সার্বিক সাফল্যের গ্যারান্টি মানেই মোদিজির গ্যারান্টি। আমার দৃঢ় বিশ্বাস যে এই গ্যারান্টিকে আগামী দিনেও প্রতিষ্ঠিত করতে পুনরায় সংকল্পবদ্ধ হয়েছে রাজ্যের সব অংশের জনগণ। রাজ্যের দুটি কেন্দ্র থেকেই জনবিশ্বাসের আশীর্বাদ নিয়ে পদ্মফুলের দুজন প্রতিনিধিকে মোদিজির কাছে উপহার দেবেন
এই রাজ্যবাসী। আজ থেকে এই বিকাশের গ্যারান্টি নিয়ে 4টি ভিডিও গাড়ি পৌঁছে যাবে বিভিন্ন এলাকায়। এই শুভ দিনে বহির্রাজ্যে পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকায় আপনাদের মাঝে সশরীরে উপস্থিত থাকতে না পারায় এই ভিডিও বার্তার মাধ্যমে আবারও রাজ্যের উন্নয়নের অংশীদার সকল রাজ্যবাসীকে এই বিশেষ দিনের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। প্রদেশ স্তর থেকে বুথ স্তর পর্যন্ত সকল পদাধিকারী এবং কার্যকর্তাদের অক্লান্ত পরিশ্রম এবং ত্যাগের ফলেই মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির দিক নির্দেশনায় এবং মাননীয় সর্বভারতীয় সভাপতি আদরণীয় শ্রী জেপি নাড্ডাজির মার্গদর্শনে দ্বিতীয়বার সরকার গঠন করতে পেরেছি। আমরা 1 বছর পূর্তি উপলক্ষে আমি আবারও সকলকে অভিনন্দন জানাই। জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে সর্বদাই সচেষ্ট রয়েছে বর্তমান রাজ্য সরকার। আগামী দিনেও মোদিজির গ্যারান্টিকে পাথেয় করে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, উন্নত ত্রিপুরা গড়ে তুলতে সংকল্পবদ্ধ আমরা। ভারত মাতা কি জয়। ধন্যবাদ। হাম্বাই।